সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দিন। এই প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট। আর এই যুগান্তকারী সিদ্ধান্তের চাবিকাঠি এখন তরুণ ভোটারদের হাতে। নতুন শক্তি, নতুন সংখ্যা। 2008 সালে ভোটার ছিল 8 কোটি 10 লাখ। 2026 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 কোটি 76 লাখে। গত 17 বছরে যুক্ত হয়েছে 4 কোটি 66 লাখ নতুন ভোটার, যাদের বড় অংশই তরুণ। তরুণদের চাপে রাজনীতি 18 থেকে 37 বছর বয়সী ভোটার সংখ্যা প্রায় 5 কোটি 56 লাখ, যা মোট ভোটারের 43.56%। প্রতি সংসদীয় আসনে গড়ে নতুন ভোটার প্রায় 1,55,000। অথচ বাংলাদেশের নির্বাচনে জয় পরাজয়ের ব্যবধান সাধারণত মাত্র 5 থেকে 20,000 ভোট, অর্থাৎ নতুন ভোটারের মাত্র 10% অংশগ্রহণে বদলে দিতে পারে যে কোনো আসনের ফল। ক্ষোভ থেকে জেদ। 2014, 2018 ও 2024 গত 3 বছরে নির্বাচনের বহু তরুণ ভোট দিতে পারেননি বা নানা বাধার মুখে পড়েছে। 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থান এবং সরকার পতনের পর তাদের ভূমিকা আরো দৃশ্যমান ও সক্রিয় হয়েছে। তরুণরা আর কেবল দর্শক নয়, তারা রাজপথ দেখেছে, সময়ের সাক্ষী হয়েছে। তাহলে তরুণরা কি চান? জরিপ বলছে 97% তরুণ এবার ভোট দিতে প্রস্তুত। তাদের প্রধান অগ্রাধিকার দুর্নীতি দমন, বেকারত্ব দূরীকরণ, ন্যায় বিচার ও জবাবদিহিতা। শেষ কথা, 2026 সালের এই ভোট কেবল সরকার বদলের নির্বাচন নয়, এটি একটি প্রজন্মের সিদ্ধান্ত। জাতীয় সংসদ নির্বাচন হোক কিংবা জুলাই সনদের গণভোট, জয়ের মন্ত্র এখন তরুণদের হাতেই। এরিকা ইসলাম, সিটিজি পোস্ট।